আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের ঘাঁটি চট্টগ্রামের মাটি। আমার সুন্নিয়তের ঘাঁটির মানুষেরা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে কষ্ট দিই বাবা, আসলে আমার দেশ বিদেশে লাইভ রেডিও চলে এবং আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা দেখবেন ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, সুন্নি ওয়াজ বগুড়া। আমি অডিও লাইভ দেই। আপনারা যারা ছবি ভিডিও করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি অনুরোধ করব আমারটা শুধু করবেন না, এটা তো আপনাদের কাছে অনুরোধ এটা, কারণ আমি এই কারণেই বিভিন্ন জায়গাতে যেতে পারি না। আমি আপনাদের অনুরোধ করব আমার ছবি ভিডিও কোনো যুবক তরুণ বা কেউই করবেন না, পাশাপাশি এখানকার বাবারাও করবেন না। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে খাস দোয়া করব, কারণ আমি এটা করি না। সুন্নিয়তের মুজাহিদরা মাজুর হিসেবে করে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি এটা করব না, এটা আমার নিয়ত। আর আমি যে পীর সাহেবের মুরিদ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, তিনি এটা করতেন না। আপনারা জানেন যার পীরকে সে মানা ফরজ কিনা? বলেন বাবা, ফরজ কিনা? আমার মুর্শিদকে আমাকে মানতে হবে। এই হিসাবে আপনাদের অনুরোধ করবো আমার ছবি ভিডিও করবেন, অডিও রেকর্ড করতে পারেন, লাইভ দিতে পারেন, সব হবে। আমার হাজার হাজার ওয়াজ আছে রেডিও লাইভে, আপনারা পাবেন, দেশ বিদেশে ফেসবুক ইউটিউব সব জায়গায় রয়েছে। শুধু আমি ছবি ভিডিওটা দিই না। মাহফিলে সোহাদায়ে কারবালা 10 দিন ব্যাপী এই 2025 সালের এই সুন্দর পরিবেশে দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে পটিয়া চট্টগ্রাম, এ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য মহাসম্মানিত পরিচালকবৃন্দ, প্রতিদিনের সবার জন্য আমি দোয়া করছি। বিশেষত আজকের দিনে সমস্ত অতিথিবৃন্দদের জন্য আমি দোয়া করছি। যিনি তেলাওয়াতে কালামে পাঠ করেছেন হাফেজ মোহাম্মদ ফারুক আজম কাদেরী সাহেব, নাতে রসুল পাঠ করে ধন্য করেছেন নুরুদ্দিন মোহাম্মদ ফয়সাল, সদরে মাহফিল আমাদের প্রিয় সুন্নিয়তের মুজাহিদ, সুন্নিয়তের মিল্লাতে সুন্নত বাবা, আজকের না, আজকে পঞ্চম, জি ও আজকের, হ্যাঁ, তেলাওয়াতে কালামে পাক করে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ হাসান মুরাদ, নাতে রসুল পাঠ করে ধন্য করেছেন শায়ের মোহাম্মদ আহসান হাবিব, অত্যন্ত সুন্দর নবীজি প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সোহাদায়ে কারবালা প্রেমিক, আলহামদুলিল্লাহ। সদরে মাহফিল আমাদের প্রিয় সকলের প্রাণ পীরে তরিকত আলহাজ আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নুরি মাদ্দাজুল আলী, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্র পরিষদ। স্বাগত বক্তা হিসেবে ধন্য করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতী সাহেব। আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আমার পূর্বে ওয়াজ করে ধন্য করেছেন মৌলানা মোহাম্মদ মঈনউদ্দিন কাদেরী সাহেব। সর্বস্তরের আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকির মুহিব্বিন, পীর মাশায়েখ, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সর্বস্তরের পীর মাশায়েখ এবং তাদের মুরিদ ভক্তবৃন্দ, আজকের আয়োজনকারী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, যিনি আমাকে এখানে এনে ধন্য করেছেন তিনি আমার প্রিয় আবুল কাসেম সাহেব, পাশাপাশি আমাকে যে ড্রাইভার নিয়ে এসেছেন তার নাম কি নাম বললেন? ড্রাইভারটার নাম ইমরান উদ্দিন, ইমরান, আলে ইমরান। সকলের জন্য আমি দোয়া করছি, পুরুষ মহিলা যিনি নিসান। মহান আল্লাহ সবাইকে সোহাদায়ে কারবালা এই মাহফিলের উপলক্ষে আল্লাহ পাক জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সবাইকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হিসেবে কবুল করুন, আমিন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট একটি আলোচনার দিকে যাচ্ছি। আমার বিষয় দেওয়া হয়েছে বিদায় হজের ভাষণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাত শরীফ। বিষয় দুটি অনেক ব্যাপক। একটা বিষয়, বিদায় হজের যতগুলি ভাষণের একটা করে বিষয় তাফসীর করলে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওফাত কিভাবে হয়, তিনি যে হায়াতুন নবী, এ বিষয়ে অনেক ডিটেইলস আলোচনা এবং ঘটনা রয়েছে। আর আলোচনার সময় আমি পেয়েছি, আমার বাবারা দিয়েছেন মাত্র 1.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বহু দূর থেকে আমি এসেছি, সেই বগুড়া থেকে, শত শত মাইল দূর থেকে কষ্ট করে আপনাদের জন্য এসেছি। আপনাদের সুন্দর চেহারা দেখে আমি ধন্য হয়েছি।
মহান আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করুন এবং সবাইকে নবী প্রেমিক, সোহাদায়ে কারবালা প্রেমিক, আহলে বাইত প্রেমিক হিসেবে কবুল করুন। শুধুমাত্র শিয়া যেন না হই, কাদিয়ানি যেন না হই। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা শিয়া কাদিয়ানি নই, আমরা আহলে বাইত প্রেমিক। ঠিক না বাবা? ইয়াজিদ বাহিনীর দুশমন। ঠিক না ভাই? ঠিক বলুন। الصلاة والسلام على نبي الرحمة النور مجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والخلافة والولاية والآخرة. أعوذ بالله
الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. بسم الله الرحمن الرحيم. حدثنا أبو عبد الله الأسبهاني رحمة الله عليه. وفي رواية أخرى حدثنا محمد بن بشر رحمة الله عليه قال حدثنا عثمان بن عمر رحمة الله عليه قال أخبرنا إسرائيل أن ميسرة ابن حبيب رحمة الله عليه عن المنهال بن عمرو عن عائشة بنت طلحة رحمة الله عليه عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت ما رأيت أحدا أشبه سمتا ودلا وهديا برسول الله في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم. قالت وكانت إذا دخلت على النبي صلى الله عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه. وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت من مجلسها فقبلته وأجلسته في مجلسها. راه ترمذي جامع ترمذي سنن أبو داود وغير ذلك 40 كتابا صحيحا. وفي رواية أخرى في البخاري مسلم فيض الباري فتح الباري عمدة القاري شذو الشهيد سنن الباري مجاهد حق سنن الترمذي دار قطني كتاب الآثار مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة مطي مالك مطي محمد ابن خزيمة أدال مفرد من بخاري وغير ذلك 40 كتابا صحيحا. حدثنا سليمان بن حرب رحمة الله عليه قال حدثنا شعبة عن سعد بن إبراهيم رحمة الله عليه عن أبي أمامة هو ابن سهل بن هنيف رحمة الله عليه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريظة قال حكم سعد بعث رسول الله صلى الله عليه وسلم إليه وكان قريبا منه فجاء على حمار فلما دنا من المسجد قال رسول الله صلى الله عليه وسلم للأنصار قوموا إلى سيدكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري مسلم وغير ذلك 40 كتابا صحيحا. وفي رواية أخرى في البخاري جلد أول باب حب رسول صلى الله عليه وسلم الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري الأول باب حب رسول صلى الله عليه وسلم الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه أي بخاري ومسلم. That means
my Akhiri Nabi, Huzur Pak Sallallahu Alaihi Wasallam is speaking. Oh believers, believers of this world, this notice only for the believers, not for the believers and non-Muslims who stand this world, if a male or a female, young or adult or student or businessman or service holder, anybody, oh believers of this world, nobody can be believers until you must love me from your father and mother and sisters and brothers and our sons and our daughters and all other for family members and all other for Muslims in this world and our life. Nobody can be believers. It is speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam. Sahih Bukhari, volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. It is speaking of Allah Subhanahu wa Ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, Surah number 30 in Quran Sharif Madaniya. My Allah speaking, oh believers of this world, remember it's the loves of Akhiri Nabi Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam is Iman of all believers. It is speaking of Allah Subhanahu wa Ta'ala. My Allah speaking, nobody can be believers until you must love my Rasul Pak Sallallahu Alaihi Wasallam from your life and his all wives. And his all wives, when must mothers of all believers from first to the judgment, no doubt. It is speaking of Allah Subhanahu wa Ta'ala. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. Wa qala Allahu ta'ala أيضا في كلامه المجيد وفرقان الحميد لشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور مجسم حبيب الله حياة النبي آخر نبي حضور پاک صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন না, আল্লাহ খুশি হবে। أعوذ بالله من الشيطانir rajim. শয়তান পালাবে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীজির শানে দরুদ সালামে
মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় এখনো হায়াতুন নবী উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতির হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাশরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু সজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোন দল ফিরকা কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা
আযাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নবী সাল্লাল্লাহ আখেরি নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী সাল্লাল্লাহ নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত আজকের সদরে জলসা মাহফিল আয়োজনকারী এলাকাবাসী, আমার প্রিয় সম্মানিত সুন্নতের মুজাহিদগণ, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সর্বস্তরের সুন্নতের মুসলমান, দেশ বিদেশ থেকে লাইব্রেরিতে থাকা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সবাইকে আমার দরবারে শরীক করছি। আল্লাহ সবাইকে আমাদেরকে শুহাদায়ে কারবালার পক্ষে, এজিদের বিপক্ষে, আহলে বাইতের পক্ষে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমাদেরকে থেকে জীবন ভর আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পক্ষে থেকে জান্নাতি মানুষকে কবুল করুন সবেন আল্লাহুম্মা আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিন, খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার দরবারে যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখো শুকর যিনি দয়া করে আমাদেরকে শুহাদায়ে কারবালা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যোগ সন্ধিক্ষণে যে সময় বড় বড় দলের বড় বড় নেতা, বড় বড় পীর সাহেব দাবিদার যখন বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহ, সেই সময় আপনারা করেছেন শুহাদায়ে কারবালা অনুষ্ঠান। ইয়াজিদকে যখন কেউ সম্মান করে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আপনারা সবাই জানেন ইজা মুদিহাল ফাসিক ও ইহতাজ্জাল আরশ, যখন কোনো ফাসিক কবিরা গুনাহগার, ইয়াজিদ তো ইয়াজিদি, সে তো লানাতুল্লাহ, তার তো জিন্দেগি নষ্ট। জান্নাতের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবার হত্যার দায় নিয়ে ইয়াজিদ লানতগ্রস্ত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে একটা কবিরা গুনাহগার ফাসিককে যদি কেউ প্রশংসা করে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশ তখন থরথর করে কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কোন সোনার মানুষ, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান? আমার এই শুহাদায়ে কারবালা বাবারা প্রতি বৎসর, আজকে এটা হয়েছে 16 বছর নাকি 16তম, চিন্তা করেন। এই 16 বছর শুধু নয়, আমি চাই, আমরা চাই এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক টিকিয়ে রাখেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে প্রসঙ্গ বড় করা যাবে না, আলোচনার সময়
আমার আসলে আপনারা জানেন আমার জুমার খুতবাই হয় 2.5 ঘন্টা। জুমার খুতবা যারা লাইভে থাকে দেশ বিদেশ থেকে যারা জানে 2.5 ঘন্টা শুধু জুমার খুতবা হয়, বয়ান হয়। তো আমি আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে অত্যন্ত একেবারে সংক্ষেপ করে আমি আলোচনার দিকে নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা অতি সহজেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে জানতে পারি। বিদায় হজের ভাষণ সংক্রান্ত বিষয় আপনারা সবাই জানেন, যে ভাষণটা আপনারা সবাই ভালো করে জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গতানুগতিক যে সমস্ত শরীয়তের কাজ কারবার সেগুলি ব্যাপারে হুজুর বিদায় হজের ভাষণে বেশি কথা বলেছেন। যেমন হুজুর বলেছেন, এক কথায় শুনে নেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ ইসমাউ কওলি, বিদায় হজের এক কথায়। আমরা আলোচনা কিন্তু দীর্ঘ হবে, একটু কষ্ট হবে আপনাদের। আমার বাবা 11টা মতো টাইম দিয়ে 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। এখন তো 9:30 মানে 10টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা টাইম। তো এই জন্য আমি সংক্ষেপ করছি, খুব তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। তো বিদায় হজ সংক্রান্ত বিষয় আপনারা জানেন, বিদায় হজে নামাজ সম্পর্কে আদেশ করা হয়েছে। আদেশ করা হয় নাই? বলেন না কেন? আদেশ করা হয়েছে তো নামাজ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা কি করবে? ইসমাউ কওলি, আমার কথাগুলি শোনো। কি কথা? কি কথা শুনবে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের মানুষকে এই ভাষণের বললেন যে আগামী বৎসর, খুব খেয়াল করেন প্রথম কথা এটা, আগামী বৎসর আমি আবার এই হজের মাঠে আসতে পারবো কি না। এটার ব্যাখ্যা করে অনেকে যে জানি না নয়, হুজুর অ্যাডভান্স বলছেন আগামী বৎসর তিনি আর আসবেন না। দ্যাট মিনস ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটাকে বলা হয় ইলমে গায়েব। কি বলেন তো এটা? ইলমে গায়েবের খবরদাতা। আমরা কিন্তু সুন্নিয়তের মুসলমান, প্রতিটি জিনিস কিন্তু বাতিল ফেরকা যেভাবে গ্রহণ করে আমাদেরটা হবে উল্টা। এখানে হাদিসের অর্থ লা আদরি, আমি জানি না। এই জানি না শব্দের অর্থ এটা নয়, যেহেতু হুজুর বলেছেন। যখন হুজুর লা আদরি বলছেন তার আগে অ্যাডভান্স আমার আল্লাহ বলে রেখেছেন। কথাগুলি খুব ডিপ, এগুলি অত্যন্ত ডেপথ কথা, ডিপনেস রয়েছে, গভীর কথা। আমি ছোট্ট করে আপনাদের বোঝার চেষ্টা করতেছি। যখনই হুজুর বলছেন লা আদরি, তখনই বোঝা যাবে লা আদরি মানে লা আদরি, অবশ্যই আমি জানি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলবেন না। অবশ্যই আমি, নাকি ভুল বললাম? আপনারা বুখারী খোলেন, অন্য হাদিসে গেলে তো সারাদিন লাগবে। সহিহ বুখারী দেওবন্দি সভা 20 পৃষ্ঠা প্রথম খণ্ড খোলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলতেছেন, হাদিসের ইবারতের পথগত, তাসআলুনি 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 ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন। বুখারীর ইবারত, সহিহ বুখারীর ইবারত। তোমরা আমাকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। এর আগে অনেক কথা রয়েছে। যত জিজ্ঞাসা করো আমি উত্তর দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন হইতে কিয়ামত পর্যন্ত যত রকমের খবর তোমরা জানতে চাও, আমি আল্লাহর বন্ধু, আমি তোমাদেরকে সব জানিয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলে। কিছু কিছু জিনিস আছে এই আশুরা মিনাল মুহাররমে এসে নবীদের উপর মিথ্যা অবাদ চাপায় বাতিলেরা, কিন্তু আমরা সুন্নতের মুসলমান, প্রতিটি জায়গা আমরা সেভ। নবীদের উপরে একটা চুল, একটা পশমের আঁচড় দিতে দিব না, ঠিক না? ঠিক বলেন? একটা ফুলের আঁচড় দিতে দেব না। শহাদায়ে কারবালা শহীদদের, বিশেষ করে আহলে বাইতে আমরা কখনো চুলের আঁচড় দিতে দেব না, ইনশাআল্লাহ বলেন। আমাদের জিন্দেগি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কোনোদিন আমাদের মুখ ফসকে কথা হবে না, ব্রেক থাকবে। এজিদের পক্ষে কখনো আমাদের কথা যাবে না, মনে থাকবে তো নাকি? এজিদের পক্ষে কথা যাবে না, এগুলো খেয়াল করতে হবে। আপনারা মন খারাপ করতেছেন বাবা আমার কোথায়? হাদিস শরীফ বলতেছে ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন থেকে নিশ্চয় আমি বলে দিব ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। মাই আল্লাহ স্পিকিং, believers of the believers of this world, morally remember it. The speaking of your great Rasul Muhammadur Rasulullah
sallallahu alaihi wasallam, as well as or like speaking of your Allah, it's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi goyre matlu, that means Hadith Sharif. It's speaking of our Allah subhanahu tabarak wa ta'ala. My Allah speaking, morally remember it's Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of our Allah. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhiri Nabi sallallahu alayhi wa sallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27 number 53 in Quran Sharif Madaniya Makkiya. My Allah speaking, wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Allamahu shadidul quwa. পবিত্র কোরআন আমার আল্লাহ বলেন সূরাতুন নজম 53 নম্বর সূরা 27 নম্বর পারা মক্কায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, খবরদার দুনিয়াবাসী আমার নবী জানে না বলবে না, এইটুকু জানে না বলবে না। আমি অ্যাডভান্স বলে দিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে, আল্লাহু আকবার। বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছে কি? আল্লাহ বলছেন আমার নবী আমার ছাত্র, আমি তার শিক্ষক। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার কাউকে আমি আমার নবীজির শিক্ষক বানাই নাই। আমার নবীর শিক্ষক কেউ হবে, আমি আল্লাহ সহ্য করব না, কারণ হুজুরের শিক্ষক কেউ হতে গেলে নবীর চাইতে তাক বড় হতে হবে। আমি আমার নবীকে আমার পরে দুনিয়াবাসীর আর কাউকে নবীর উপর বড় দেখতে চাই না। এই জন্য morally remember it, Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah subhanahu tabaraka wa ta'ala. And Allah subhanahu tabaraka wa ta'ala is an exceptional and ideal master of Akhiri Nabi sallallahu alaihi wasallam. Allamahu shadidul quwa. আল্লাহ বলেন আমার নবীকে শিখাবে কে? একটা আলিমকেও শিখাক, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, ওই বলবে, ওর বেটা বলবে, ওর নাতি বলবে, ওর পুতি বলবে, কিয়ামত পর্যন্ত বলবে আমি কোন বংশের সন্তান জানো? আমার বংশের পূর্বপুরুষ নবীকে আলিফ শিখাইছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমার আল্লাহ বলেন পৃথিবীর কেউ বলুক আমার নবীজিকে কেউ শিক্ষা দিয়েছে, এটা আমি পছন্দ করি না। আমার নবীর শিক্ষক কেবল আমি আল্লাহ হতে চাই। একটু জোরে বাবা। চট্টগ্রামবাসী কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথাগুলি বুঝতে হবে, ভুল বুঝবেন না আমাকে। যেখানে আল্লাহ বলছেন আমার নবীজি ওহী সারা কথা বলেন না, যা বলে তাই আমার ওহী, যা বলে তা আমার ওহী হতে পারে। ইটস মেবি ওহী মাতলু, দ্যাট মিন্স কোরআন শরীফ। ইটস মেবি ওহী গায়রে মাতলু, দ্যাট মিন্স হাদিস শরীফ। এটা হতে পারে ওহীর বাণী পবিত্র কুরআন, ওহী মাতলু হতে পারে ওহীর বাণী পবিত্র হাদিস, ওহী গায়রে মাতলু। এই দুইটি ওহী ব্যতীত আমার নূরের নবী, হায়াতুল নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী একটি কথাও বানিয়ে বলেন না।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ নবী ছিলেন বলা যাবে? আওয়াজ দেন মুসলমান, বলা যাবে? এই মুহূর্তে আসমান থেকে নাজিল হয়ে যদি কেউ বলে নবী মূর্খ, তাহলে বুঝতে হবে সে নিজেই মূর্খ। আপনাদের কষ্ট দিচ্ছি আমি? তাহলে লা আদরি শব্দ আপনি বোঝাচ্ছেন আমি জানি না আগামী বছর এখানে আসতে পারবো কিনা। হুজুর তো আসলে আসবেন না, হুজুর জানেন না? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণের পরে কি পরের বছরে আবার ছিলেন? তাহলে হুজুর কি বোঝালেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? এটাই তাসাউফ। তাসাউফের শিক্ষা হবে শরীয়তের পরিপূর্ণ উল্টা। শরীয়ত বুঝাচ্ছে লা আদরি আমি জানি না, আর নবীজি বুঝাচ্ছেন আমি আগামী বছর এখানে আসতে পারবো কিনা জানি না। তো জানি না, তা পরের বছর আসলেন না কেন? পরের বছর পর্যন্ত আমার নবী থাকলেন না কেন? যদি হুজুর লা আদরি শব্দ বলে পরের বছর আবার থাকতেন, তাহলে হুজুরের কথা প্রমাণিত হতো নবী জানতেন না। কথা বলেন না কেন? হুজুর জানতেন না আগামী বছর আসতে পারবো কি না এবারে সন্দেহ আছে। এই কথাটা যদি পরের বছর পর্যন্ত হুজুর থাকতেন, আবার যদি হজের মাঠে আসতে পারতেন, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বোঝা যেত হুজুর ঠিকই বলেছেন, লা আদরি আমি জানি না আসবো কিনা, আসছি তার মানে আমি জানতাম না। কিন্তু হুজুর বলে দিলেন আমি আসবো কি না শব্দটা হবে আমি জানি আগামী বছর আমি এই স্থানে আর থাকবো না। সুবহানাল্লাহ বলেন জোরে। আমি জানি আগামী বছর এখানে আর আসবো, কিন্তু স্বাভাবিকতার ধারায় মানুষ যেন চিন্তা না করে যে নবী নিজে আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর অংশ হয়ে গেছে, আল্লাহর অবতার হয়ে গেছে, ভালো আছে, আল্লাহর অংশ হয়ে গেছে, আল্লাহ অবতার হয়ে গেছে, এই জিনিসগুলি যেন ধরা না পড়ে। হুজুর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহী দিয়ে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন গায়েবের খবর, নবী গো আপনার এটাই বিদায় হজ, এটাই শেষ হজ, আর আপনি পরের হজ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুজুরের এলেম এখান থেকে প্রকাশিত হলো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বন্ধু বললেন আজকের দিন থেকে তোমাদের সম্পদ, তোমাদের পরস্পরের রক্ত প্রবাহ, মানুষ হত্যা এবং সম্পদ লুণ্ঠন করা সবকিছু ক্লোজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলি পবিত্র। আজকের দিন যেমন পবিত্র, কাহুরুমাতি হাদিল ইয়াউম কাহুরুমাতি শাহাদিহি শাহরিকুম হাদা ওয়া কাহুরুমাতি বিলাদিকুম হাজা। আজকের এই দিনের মতোই পবিত্র, আজকের এই মাসের মতোই পবিত্র, আজকের এই শহর কাবা শরীফ মক্কা শরীফের মতো পবিত্র। আমি নবী কিয়ামত পর্যন্ত খুনাখুনি এবং হত্যাকাণ্ড, মানুষের মাল লুণ্ঠন করা, সুদ খাওয়া, যাবতীয় সমস্ত জায়গায় সব কিছুকে আমি কবর দিয়ে দিলাম। পাশাপাশি হুজুর বললেন আইয়ুহান্নাস, ও মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর উপরে, প্রতিটা কথা কত ব্যাখ্যা, আমি একটি কথা নিয়ে ব্যাখ্যায় গেলে তো 2 ঘন্টা লাগবে। এই যে নেশাদের মহিলাদের আবার স্ত্রী সম্পর্কে যে ভবিষ্যৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে না? স্ত্রীর উপরে আপনার কি হক হুজুর দিলেন, স্ত্রীদের জন্য স্বামীর জন্য স্ত্রীর কি হক দেওয়া হয়েছে, স্ত্রীর জন্য স্বামীর কি হক দেওয়া হয়েছে, প্রতিটা কথা আসবে। ডিটেলস না হয়ে কথা হয় না আব্বা। অতি অল্প সময় আমি আপনাদের কষ্ট দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। এরপর আমি ওফাতে যাব, কেমনে হুজুরের ওফাত হয়, ওফাতটা সংক্রান্ত একটু দেখি তো ব্যতিক্রম কিছু আছে কিনা। আমরা বলি শুনি আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, দেখা যাক তো হুজুরের ইন্তেকাল মোবারক কি আমাদের মতো কিনা। এইটাই তো বিশ্বাস। আমার বাবারা তো ওই জন্য তো সাবজেক্টটা আমার দিছে, যাতে কি বুঝায় দেখি তো শুনি। সোহাদায়ে কারবালার সৈনিকেরা তারা তো সবাই জানে, সব বিষয় তাদের মুখস্থ, কিন্তু এগুলি বগুড়ার মানুষ, বগুড়া হলো বাতিল ফেরকাতে ভরা। কি কোন মন খারাপ করতেছেন? আমাদের দেশে নবীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, ওলিয়া উলিয়ার দুশ্মন, যত দুশ্মন বাতিল ফেরকা সব কিছুতে বগুড়া ভরা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি নেটে বলছি, সারা পৃথিবী লাইভ হচ্ছে। আমি এতটুকু বলবো, গোটা বগুড়া নয়, গোটা নর্থ বেঙ্গলে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি বানানো হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে। আলহামদুলিল্লাহ বলেন। এবং পুরা নর্থ বেঙ্গলে আমার মালিকের দয়ায় আমি যদি জশ্নে জুলুসের ডাক দেই, আমার জশ্নে জুলুসে যে লোক হবে, সমস্ত বাতিল এফেরকে এক জায়গায় হয়ে যা হবে, তার চাইতে 50 গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে?
এগুলি সোহাদায়ে কারবালা আহলে বাইতের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা বগুড়ার মানুষকে ফালাইছে, দেখি তো এই নবীর ওফাত নিয়ে হুজুর কি বলে। নবীজির ওফাত নিয়ে কথা বললে তো দিন রাত নাই। একটা ঘটনা নিয়ে আসলে তো আপনি ঘটনা বলতে শেষ হয়ে যাবে, কিন্তু আজকে আমি জিস্ট কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? যে নবীকে ভালোবাসা ঈমান, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে, এই কথা বলা কোনো ঈমানদারের কথা? আওয়াজ দিতে হবে, ঈমানদারের কথা। হুজুর বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম, আমার পৃথিবীতে থাকাও তোমাদের জন্য উত্তম, আমি আল্লাহর দিদারে যাও তোমাদের জন্য উত্তম। এগুলি নিয়ে আমি আসতেছি একটু পর। আগে আমি জাস্ট কিছু কথা সংক্ষেপ, আমি বিদায় হজ নিয়ে একটু কথা বলে যে বাবার কষ্ট হচ্ছে। বিদায় হজের প্রসঙ্গটা, নবীজির প্রেম নিয়ে একটা কাসিদা হোক না, অসুবিধা হবে? একটু জোরে আমার সাথে পড়বেন তো, আপনারা তো কাসিদার সম্রাট, কাসিদার ঘাঁটি। আমার যে হুজুর যে নুরুল ইসলাম, আমার আবুল কাসেম নুরি হুজুর, তিনি তো কাসিদার সম্রাট, কি বলেন আপনারা? তো কাসিদার ঘাঁটি হলো চট্টগ্রামের মাটি। আমাদের মুখের কাসিদা তো আপনাদের ভালো লাগবে না, তা আমাদের সুরে একটু শোনেন, শুনবেন তো নাকি? না রাগ করছেন? আচ্ছা, একটু দেখেন তো সুর দেওয়া যায় কিনা, আমার সাথে ভাঙ্গা ভাঙ্গা সুর দেওয়া যায় কিনা, একটু সবাই পড়ি আমরা। নুরি হুজুর তো অনেক কাসিদা আমাকে শোনাইছে, ও মদিনা বলবো না, ও মাই গোল্ডেন মদিনা তাও বলবো না, সব হুজুর তো বলেই দিয়েছে আমাদের। আমি আপনাদেরকে সচরাচর গতানুগতিক বর্তমান সময়ের একটা কাসিদা বলে দিই, শুনবেন তো নাকি? সবাই পড়ে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা। নবীজির পাগল যারা, তাওহীদ রিসালাত বেলায়েতের পাগল তারা। নবীজির পাগল যারা, আহলে বাইত শুহাদায়ে কারবালার পাগল তারা। সুবহানাল্লাহ বলুন। নবীজির পাগল যারা, নামাজ রোজা হজ যাকাতে পাগল তারা। নবীজির পাগল যারা, শরীয়ত মারফত তরিকত হাকিকতের পাগল তারা। ঠিক না ঠিক বলুন? নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। নবীজির পাগল যারা, বেলায়েতের ওলির পাগল তারা। না ভুল হলো? নবীর পাগল যে হবে সে বেলায়েতের ওলির পাগল হবে, আর বেলায়েতের ওলির দুশ্মন যে, এটাই নবীর দুশ্মন। ঠিক আছে না বাবা? নবীজির পাগল যারা, আল্লাহ বলেন নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, রওজা পাকের ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, বলেন নবীর জন্য দিতে রাজি। নবী প্রেম ঈমানের জন্য দিতে রাজি। নবীর জন্য দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি। জীবনের সকল
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনাদের মন খারাপ? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে বলবো না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হয়নি তো? আচ্ছা, লাস্টের শ্লোকটা বলি। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। আমার রুহের রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার জিসমানি রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার কুফরি নেফাকের রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। ঠিক না ঠিক? আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ। হই সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দোলবালি মোর, রওজা পাকের দোলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বলেন, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বলেন, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ পাকের মেহেরবানি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হতে হবে না বাবা? কথা বলেন না কেন? হ্যাঁ, তো নবীজি, যে নবীজিকে ভালোবাসার নাম ঈমান, সে নবীকে বলতেছে আজকের যুগে নবীজি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আরে ইহুদিরা নবীর শরীর মুবারক চুরি করতে চাচ্ছে। ইহুদিরও আকীদা, ইহুদিরও আকীদা দো জাহানের বাদশা নূরে মুজাসসাম হায়াতুন নবী পচে যেতে পারে না, গলে যেতে পারে না, মাটি খেতে পারে না, ইহুদির আকীদা। আর টুপিওয়ালা মুন্সির আকীদা নবী গলে মসে গেছে। এই ইহুদির চেয়েও খারাপ। কথা বলেন দেখেন, কার চেয়ে খারাপ? ইহুদির চেয়েও খারাপ। ইহুদির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবীর নাম যদি কলমার মধ্যে সেটিং না হয় তাহলে সেটা ঈমান হবে না। এটা ইহুদির আকীদা। ইহুদির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। যদিও মুসলিম শরীফের হাদিসে হুজুর বলেছেন, লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। মুসা আলাইহিস সালাম যদি স্বাভাবিকভাবে দুনিয়াতে থাকতেন, আল্লাহর দিদারে না যেতেন, তাহলে আমার কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ হয়ে যেত। তাহলে ইহুদির আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, এই জন্য তারা কাফের। কি বলে না, কথা বলছেন না কেন?
রিসালাতের জায়গায় মুসা কালিমুল্লাহ বাদ দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিত, রিসালাতটা কালেমা তাওহীদের সাথে রিসালাত পূর্ণ করত, ইহুদি মুসলিম হয়ে যেত। কথা বলছেন না কেন? তাহলে ইহুদিও আকীদা নবীর নাম কলেমায় না লাগালে মুমিন হওয়া যায় না। আর আমার টুপিওয়ালা মুন্সির আকীদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূল লাগালে শিরক হয়, বেদাত হয়, নাউজুবিল্লাহ। এটা ইহুদির চেয়েও খারাপ। আওয়াজ দিবেন না, রাগ করছেন মনে হয়। যেটা বলেন বলেন, আমার কথা কিন্তু কঠিন। ইহুদির কালেমা আপনারা জানেন তো, ইহুদিরা লা ইলাহার সাথে মুসা কালিমা লাগায়নি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা লাগায়নি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লাগায়নি। তাহলে সব নবীর নামে কালেমা আছে, কালেমা তাইয়্যিবার সাথে সব নবীর নাম সকল উম্মত পড়েছে। আর আখেরি নবীর নামের সাথে কলেমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল্লাহর নাম নাকি রাখা যাবে না। এই আকীদা যাদের, এরা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারার চাইতেও খারাপ আকীদার মানুষ। আপনি কোথায় যাচ্ছেন? আজ হুজুর বলতেছে বুখারী শরীফের, আমি হায়াতুন নবী নিয়ে কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিয়ে কথা বলতেছি। ওফাত ব্যাপারটা নিয়ে কথাগুলি এত দূর আসতেছে, ওফাতটা আমি পরে আসবো পরে, কিন্তু আগে এসে যাচ্ছে। আমি হুজুরের এলেম ব্যাপারে বলতেছি, লা আদরি শব্দের ব্যাখ্যা চলতেছে এতক্ষণ। লা আদরি, আমি আগামী বছর পর্যন্ত এখানে আসবো কিনা এটা হুজুর জানতেন। সবকিছু হুজুর বলে দিলেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সোমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। শরীয়তের কথা বলছেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে, এটা ফরজ আইন। যে করে সে সওয়াব পাবে ফরজের, না করলে কবিরা গুনাহগার হবে, কিন্তু অস্বীকার করলে কাফের হবে। ঠিক আছে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা খেয়াল করো, তোমার স্ত্রীদের ব্যাপারে সাবধান। আল্লাহ পাক তোমাদের আমানত হিসেবে তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালেমার মাধ্যমে তাদের ফুরুজ তোমরা হালাল করেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাহালালা লালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের স্ত্রী, বাবারা কি করতেছেন? আমাদের ঘুরছে নাকি? আব্বা একেবারে কিন্তু মাটি হয়ে যাবে সব। আমার ওয়াজ আমি আল্লাহর সন্তোষের জন্য করছি, বাবা দয়া করে আমাকে বিপদে ফেলাবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আব্বা? আমার চট্টগ্রামে বাবাদের কষ্ট দিচ্ছি? কষ্ট দিলে না একদিনই দিব, আর তো আসবো না। এখানে মহিলাদের ব্যাপারে হুজুরিয়া দিলেন, স্ত্রীদের ব্যাপারে বললেন তাদের হক আদায় করো। হকটা স্ত্রীদের কি আপনার কোরআন হাদিস দেখে দিবেন, আজকে বলতে গেলে আমার সময় লাগবে। তো স্ত্রীর হক আদায় করতে গিয়ে আপনাকে এইটুকু বলতে হবে, সে যদি গুনাও করে ফেলে তবু হুজুর বলছে আঘাত করতে গেলেও জোয়ে করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? স্ত্রীকে আমার আল্লাহ ভালোবাসতে বলেছেন। ঠিক আছে বাবারা, গুনাহ করলে তাকে সেভ করার চেষ্টা করেন, নয়তোবা তার পরিবারের সাথে পরামর্শ করেন, নয়তোবা তাকে তার বেড থেকে আলাদা করে দেন, তারপরও না হলো 1 তালাক দিয়ে কন্ট্রোল করেন, তারপর না হলে 2 তালাক দিয়ে কন্ট্রোল করেন, তারপর না হলে বাতিল করে দেন। কি কথা ঠিক আছে? কিন্তু আঘাত করে কষ্ট দেওয়া যাবে না। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, প্রতিটি কথার পক্ষে কথা আসবে বাবারা। আমি শুধু এটুকু বলি, তারা পোশাক, স্ত্রীগণ স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। ও আমার বাবাজিরা, আমার চট্টগ্রামের সুন্নিয়তের মুজাহিদেরা, আপনাদের খেদমতে আরজ করব, মেহেরবানি করে দয়া করে এইটুকু বুঝবেন, পোশাক ছাড়া কি আপনি ঘর থেকে বের হতে পারবেন? পোশাক ছাড়া পুরুষ কি? উলঙ্গ। পোশাক ছাড়া মহিলা কি? আল্লাহ কি আইন দিলে দেখছেন? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। অর্থাৎ স্ত্রীগণ স্বামী ছাড়া উলঙ্গ, আর স্বামীগণ স্ত্রী ছাড়া উলঙ্গ। জীবন চলার পথে
আল্লাহ রব্বুল আলামিনের জমিনে যদি শরীয়ত তরিকত হাকিকত মারেফত যদি কেউ ঠিক রেখে চলতে চায়, আল্লাহকে খুশি করে মরতে চায়, ওই বান্দা বান্দিকে স্বামী স্ত্রীকে পোশাক আকারে একজন আরেকজনের সাথে পোশাকের মতো ব্যবহার করতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন ছাড়া অপারগ। এই জন্য আল্লাহ বললেন অরজুকহুন্না কিসওয়াতুহুন্না নিহিলা, তাদেরকে তাদের খাদ্য খাবার পোশাক পরিচ্ছদ যা যা আছে অত্যন্ত সুন্দরভাবে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। স্ত্রীদের ব্যাপারটা হুজুর বলেছেন, দাস দাসীর কথা হুজুর বলেছেন, বিদায় হজের ভাষণে হুজুর ফিনিশিংয়ে বলেছেন। এগুলি সবই মুসলিম শরীফ আপনারা পাবেন, বাবু হজ্জের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রথম খণ্ডে 397 পৃষ্ঠায় পেয়ে যাবেন হাদিস, সমস্যা নেই, এটা স্পষ্ট পাবেন। ইবনু মাজাহ, সুনান ইবনু মাজাহ শরীফেও এটা পাবেন, তিরমিজিতে পাবেন। আমি শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি যে বিদায় হজের ভাষণের প্রতিটা বিষয়ে আলোচনা করলে, সালাত নিয়ে আলোচনা করলে সময় লাগবে, হজ নিয়ে আলোচনা করলে সময় লাগবে। হুজুর 5টি কথাই এখানে বলেছেন, স্ত্রীদের ব্যাপারে বলেছেন, তারপরে আপনার কি বলে দাস দাসীর ব্যাপারে বলেছেন, আপনাকে সুদ প্রথা বাতিল করতে বলেছেন, হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছেন, এক কথায় জাহেলি যুগে রসম রেওয়াজকে বন্ধ করেছেন। সবকিছু নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে ফিনিশিংয়ে বলতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, শোনো আমি তোমাদেরকে যে কথাগুলি বললাম এতে তোমরা কি ভাবতেছো? তোমাদেরকে প্রশ্ন করা হয় উত্তর কি দিবে? সবাই উত্তর দিলেন আপনি পরিপূর্ণ দাওয়াত কমপ্লিট করেছেন। এবার মুসলিম শরীফের প্রথম খণ্ড 397 পৃষ্ঠা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আসছে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আমার আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন আমি কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ বলুন। এবার আইন আসতেছে, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত 3 নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। প্রতিটি কথার পিছনে কত কথা। আজকের দিনে তোমাদের ইসলামকে পূর্ণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পরিপূর্ণ দিন হয়ে গেল আজ থেকে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা বিদায় হজের দিনের ফিনিশিং আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে আসমানের নিয়ামত, জমিনের নিয়ামত, রহমত, শান্তি, বরকত, আখিরাতে নবীজির সুপারিশ নিয়ে হাউজে কাউসার পেয়ে জান্নাতুল ফেরদৌসে নবীজির সাথী হওয়ার মতো সব নিয়ামত আমি পূর্ণ করলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই ইসলামে যদি তোমরা সন্তুষ্ট, এই ইসলাম যদি তোমরা পরিপূর্ণভাবে করো, আমি আল্লাহ পাক অ্যাডভান্স পৃথিবীতে যেই খুশিটা আমি জান্নাতীদেরকে দেই, লাস্টে জান্নাতে ঢোকার পর বলি তোমাদের সব পাওনা শেষ, জি আল্লাহ আর কিছু চাওয়া আছে? নাই আল্লাহ। আল্লাহ বলেন আরেকটা জিনিস আছে, আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদেরকে যে সন্তুষ্টিটা আল্লাহ দেবেন সেইটা আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে অরদিতু বলে, অরদিতু আমি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, লাকুমুল ইসলাম দীনা, এই পরিপূর্ণ ইসলাম যদি তোমরা মেনে নাও, আমি তোমাদের প্রতি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অ্যাডভান্স আমি খুশি হয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে?
এই ক্ষেত্রে আল্লাহর বন্ধু বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার সুন্নত মানার নাম হলো আমল। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবসময় বলি না আমল করো, আমল করো। আমলটা কি? নবীজির সুন্নাত মানার নাম আমল, আর নবীজিকে মোহব্বত করার নাম ঈমান। একটু সুবহানাল্লাহ বলবেন? কি কথা এখানে, কত ভার্স কথা, কত ভার্স কথা। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, বুঝেন, যে বা যারা আহাব্বা সুন্নতি, আমার সিস্টেমকে, আমার সুন্নাহকে, এই জায়গা থেকে সুন্নি আসছে, একটু সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম, সে আমি নবীকে ভালোবেসে ফেলল। আর আমাকে যারা ভালোবাসলো, ওমান আহাব্বানি, আমাকে যারা ভালোবাসলো, দেখেন আমাকে, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, আর কেউ না এখানে, আমাকে ভালোবাসলো। এই ভালোবাসা যখনই নবীকে যাবেন, তখন উইলামে মিনকুম, বেলায়েতের ওলিকে ভালোবাসা চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে। আমাকে যে মানুষ গরিব, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যত মানুষের আমাকে ভালোবাসা দিল, আমার সুন্নাহ পালন করে, সুন্নাহকে মেনে নিয়ে, ওই মানুষগুলি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ওই মানুষগুলি কানা মাই ফিল জান্নাহ, ওরা অন্যান্য শাখার জান্নাতেও যাবে না, ওই জান্নাতে যাবে যেই জান্নাত নিষ্পাপ মাসুম নবীদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের তারা সাথী হয়ে যাবে। নবীর ভালোবাসা আছে। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে জাহান্নামে তো যাবেই না, বরং ৮ প্রকার জান্নাতের ফিনিশিং যেই জান্নাত নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিস সালামদের জন্য আল্লাহ তৈরি করেছেন, সেই জান্নাতুল ফেরদৌসে সকল নবীদের সর্দার, রসুলদের সর্দার, আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তার সাথী হয়ে নবীর ভালোবাসার পুরুষ মহিলা থাকবে। আওয়াজ ভুল হয়ে গেল, ছোট হয়ে গেল। বাবা ওটা কি করছেন আব্বা? ওইটা কি হচ্ছে, ভিডিও নাকি? ওটা ভিডিও বন্ধ করো বাবা, ডিলিট করেন। আমার ভিডিও হবে না বাবা, ভিডিও ছবি করবেন না। আমার আব্বা অনুরোধ করছি, আমার বাবা বাবা অত্যন্ত প্রিয় মানুষ আপনারা, আমার ভিডিও ছবি করবেন না, দয়া করে নেটে ছাড়বেন না। আমি কিন্তু আল্লাহর কাছে কিয়ামতে নালিশ করব। নিষেধ করার পরে যদি করেন তাহলে আল্লাহ আপনাদের ধরবে না, জুলুমকারী হিসেবে আল্লাহ ধরে ফেলবে। আমি আপনাদেরকে এইটুকু বলবো, আপনারা অডিও করেন, রেকর্ড করেন, এই যথেষ্ট। আমি মানুষকে শোনাই, দেখাই আল্লাহকে ইবাদত। আল্লাহ ইবাদত দেখবে, বান্দা শুনবে, হেদায়েত আল্লাহ নিয়ামত হিসেবে ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, এটা করবেন না। আমার কথার তো শেষ পর্বে চলে আসতেছি। আমি তো আলোচনা আপনার কি বুঝতে পারছেন আমার কথা? যারা নবীজিকে ভালোবাসলো, ভালোবাসাটা এমন জিনিস, আমার বাংলাদেশে হুজুরা বলে নবীর ভালোবাসার কথা বলে কোরআন হাদিসেই নাই। আর আমরা পাচ্ছি মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। আল্লাহ আইন জারি করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের সূরাতুল কাহফ, কোন সূরা বাবা?
Suratul Kahf, may Allah speaking, O believers of this world, O Muslims of this world, if you can believers, you will must get tension-free life, hazardous life, and after your death, you will must listen the heaven Firdaus, no doubt. It's speaking of our Allah subhanahu tabaraka ta'ala. Ayat Sharif number 107 in Suratul Kahf at the part of 16, number 18 in Quran Sharif. Makkiya, my Allah speaking, innal ladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বলেন, বন্ধু আপনার সুন্নত মানলে আপনি ভালোবাসবেন, আর আপনার ভালোবাসা হলে আপনার সাথে জান্নাতে থাকবে। আমি তো নিষ্পাপ মাসুম নবী রাসূলদের জন্য জান্নাতুল ফেরদৌস বানাইলাম, আর আপনি আপনার উম্মতকে সাথী বানাইলেন। এখন আমি আল্লাহ আইন করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান মানে নবী প্রেম। মনে করেন ঈমান কি? বলে না কথা না, ওটাও বলা লাগবে যে আমি প্রথমে বলেছি, মাই আল্লাহ স্পিকিং, মোরালি রিমেম্বার ইটস দ্য লাভস অফ আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ঈমান অফ অল বিলিভার্স। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমরা রিমেম্বার ইটস, কিয়ামত পর্যন্ত স্মরণ রাখো আমার নবীর ভালোবাসার নামই ঈমান। النبي آخر نبي أولى بمعنى أحب أولى بمعنى أقرب أولى بمعنى أفضل أولى بمعنى أحق سبحان الله বলুন জোরে। আপনারা কোরআন শরীফের সূরাতুল হাজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা লাস্ট আয়াত শরীফ নম্বর 6 মদিনা অবতীর্ণ আইন আল্লাহ পাক বলে দিলেন, আন-নবিয়্যু আউলা, আমার নবী সব চাইতে তোমাদের কাছে, আউলা বা মানা আহাব্বা সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাবজিল, সব চাইতে বেশি প্রিয়। আউলা বা মানা আহাক্কা, সব চাইতে বেশি হকদার। আউলা বা মানা আফদলা, সব চাইতে শ্রেষ্ঠ। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর, সহিহ বুখারী। আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকলের উপরে শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিয়েছে, আমি ফখর করছি না, কিন্তু আখেরি নবী বলেন আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সহিহ বুখারী। তাহলে আউলা বা মানা আহাব্বা, সবচাইতে বেশি প্রিয়। আউলা বা মানা আফদালা, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান। আউলা বা মানা আহাক্কা, সবচাইতে বেশি হকদার। আউলা বা মানা আকরাবা, সবচাইতে নিকটতম। তাফসীর রুহুল বায়ান কুরতুবী, খাজিন বাগাবী, সাফাওয়াতুত তাফাসির, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর রুহুল মাআনি, তাফসীরে আপনার দুররে মনসুর, এরপরে তাফসীরে মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আপনার মাজহারি, এরপরে তাফসীরে কাবীর, সমস্ত তাফসীর খোলেন। বর্তমান সময়ের বাতিল ফেরকার লেখা তাফসীর খুলবেন না, আগেকারটা। সুবহানাল্লাহ কোন না জোরে? আপনারা রাগ করছেন আমার কথায় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের এই চট্টগ্রামে আমের গাছ আছে না? বাবা যুবক কথা বলবেন না, রাগ করছেন? আমের গাছ আছে? আচ্ছা, আমের গাছের গোড়া আমের 1000 বছর। সেদিন আমি সাতক্ষীরায় প্রোগ্রামে গেলাম। সাতক্ষীরার প্রোগ্রামে গিয়ে আমি সেখানে সাতক্ষীরা প্রোগ্রাম, সাতক্ষীরা তো আপনারা জানেন যে বাতিল ফেরকার আখড়া, এখানে আমার প্রায় 1.5 লক্ষ মুরিদ আছে, আলহামদুলিল্লাহ বলে। তো সাতক্ষীরাতে আমি গেলাম, ওখানে বিশাল ফুটবল খেলার মাঠে আমার মাহফিল দিয়েছে। তো বাতিল ফেরকার মুন্সিরা সবাই মিলে আমাকে ধরার জন্য, যে কোরআন হাদিস ভুল করে কিনা এগুলো ধরার জন্য দুই দিক থেকে, এরকম আমরা যেমন চেয়ারে বসছেন আপনারা, এরকম দুই দিক থেকে চেয়ারে বসা, প্রায় কমের পক্ষে 200 আলেম দুই দিক দিয়ে বসা। তো আমি আগে প্রচার করেছে যে এই মাঠে সবসময় অন্যান্য বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা আসে, এখানে পীর সাহেব আসবে কেন? এখানে তারা হয়েছেও করেছে। তা আমি প্রথমে গিয়ে বললাম, বাবারা আমি তো পীর সাহেব সুন্নিয়তের কথা বলি, তো আপনারা একটু কথা বলবেন। এই পার্শ্বে একটা গাছ দেখতেছি, এই গাছটা কিসের? তো বলে এটা তেঁতুলের। তেঁতুল গাছ? বলে হ্যাঁ, এটা তো অনেক দিন মনে হচ্ছে। কতদিন আগে? হুজুর আমার দাদারাও বলা পারে না, 1000 বছর পার হয়ে গেছে।
তাই তো 1000 বছর পার হয়েছে বলে। হ্যাঁ আচ্ছা, 1000 বছর আগেকার তেঁতুলের গাছ এখানে আপনাদের এই পার্শ্বে, এই ফুটবল খেলার মাঠের পার্শ্বেই দাঁড়িয়ে আছে। আপনারা বলেন তো বাবা, 1000 বছর তো হয়ে গেল, এই তেঁতুলের গাছ কি ভুল করে কি এখন আমের ফল দিচ্ছে নাকি? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, গাছটার বয়স হয়েছে 1000 বছর। 1000 বছর হওয়ার পরে বয়স একটু বেশি হয়েছে, তেঁতুলের গাছের মাথাটা তত খারাপও হওয়ার কথা। বয়স বেশি হয়েছে, দীর্ঘদিন ধরে তেঁতুল দিয়েছে, এবছর 1000 বছর পর মিলার পরে এবার আম দিবে, সামনের বছর গিয়ে জলপাই দিবে, এরকম হবে তো নাকি? কি কয়, কথা কন না? হবে? তা আমি তাদের প্রশ্ন করলাম যে একটা তেঁতুলের গাছও আইন মানে যে গোড়া তেঁতুলের হলে 1000 বছর পরেও তেঁতুলের গাছে তেঁতুলই ধরে, আম ধরে না। আর আপনারা গোড়ায় ছিল মিলাদ, গোড়ায় ছিল কিয়াম, গোড়ায় ছিল হাত্তির মোনাজাত, গোড়ায় ছিল শবে বরাত, গোড়ায় ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশনে জুলুস, গোড়ায় ছিল আশুরা মিনাল মুহাররম, গোড়ায় ছিল সারা দুনিয়ার মানুষ আশুরা মিনাল মুহাররম পালন করেছে, সোহাদায়ে কারবালা পালন করেছে, গোড়ায় ছিল পীর মুরিদি, গোড়ায় ছিল মাযহাব মানা। আজকে আপনারা সব থেকে উল্টে গেলেন, তেঁতুলের গাছই তো আপনার চাই ভালো। কথা বলে না কেন? সব মুন্সি মুখে দাঁত জিবাত কামড় দিছে, সবাই জিহবাই কামড় দিয়ে বলে হুজুর বললো কি? তাই তো আপনার বেলায় कभी ने ताबूत खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर घर में, हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद नहीं भी होता, मस्जिद नहीं है तो मस्जिद के लिए इमामती करने के और मस महीने कमाई नहीं है। मदरसा नहीं है, मदरसा के लिए मुदारिसगिरी करने के और मुफ्तीगिरी करने के पर, शायक और मदनीगिरी करने के पर मस महीने कमाई नहीं है। मुस्लिम नहीं है, हर घर में हिंदू का बेटा हिंदू नेंगटी पढ़ने वाला है तो हिंदू का बेटा हिंदू है। मुस्लिम नहीं है, मुस्लिम नहीं है तो वाज महफिल नहीं है, मुस्लिम नहीं है तो तफसीर महफिल नहीं है, तफसीर महफिल नहीं है तो अंतर्जातिक ख्याति संपन्न वक्ता के लिए तफसीर महफिल नहीं है। 1 घंटा काल वाज फार्मेते पर 1 लाख টাকা हेलीकॉप्टर चुक्ति करने के लिए माल कमाई नहीं है। मगर हक्कानी वली औलिया शाहजालाल, शाहपरान, शाह मखदूम, मायूशार बल्खी, खंडहनाली, कदरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, हक्कानी वली औलिया की हक इस्लामी दावत हमारा मुस्लिम नहीं है, मौलवी नहीं है, मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, इमाम मुअज्जिन नहीं है, शायक और मदानी नहीं है। हमारा हिंदू का बेटा हिंदू नेंकी और पोईता पढ़ने वाला है। किसु बोझा गया? আমার বাবা রাগ করছেন আপনারা? বাংলার জমিনে আজ থেকে 600, 700, 800, 1000 বছর আগে বাংলার জমিনে যদি আমার ওলিরা শাহজালাল, শাহপরান, শাহ মখদুম मिलाद करने वाला पीर फरोज नमाज की बाद, अजान के बाद और जनाजा नमाज के बाद हाथ उठाना मुनाजात करने वाला पीर, बायात होने वाला पीर, मजहब मानने वाला पीर, ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पालन करने वाला पीर, हक्कानी वलियाउला की हक इस्लाम दावत, এই শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মাইশার বলখি ওলি আউলিয়া যদি বাংলাদেশে এসে কলেমা পড়ে আমার পূর্বপুরুষদেরকে হিন্দু থেকে মুসলিম না বানাতেন, আজকে আমরা ওলি আউলিয়া, পীর মাশায়েখ আর অমুক তুমুক তো দূরের কথা, মুসলমানই দাবি করা সম্ভব না, হিন্দু হয়ে ঘুরতাম। এই এক ওয়াজে সমস্ত মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম বাবা, আজকে ফেসবুক, ইউটিউবে আপনারা যাচ্ছেন, নবীকে মরা নবী বলতেছে, নবীজি হায়াতুন নবী, ভুল আছে? আওয়াজ দেন, ভুল আছে? তাহলে হায়াতুন নবীকে মরা নবী বলছেন। আপনি ফেসবুক, ইউটিউবে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছেন শিরক বেদাত। তাহলে মিলাদ যদি শিরক বেদাত হয়, আপনারা সুন্নতের মুসলমান, আপনারা সহিহ করছেন, মাজুরি হালতে করছেন, আল্লাহর কাছে সেটা আপনি জবাব দিবেন। কিন্তু এই যে যারা বলে শিরক বেদাতের, যারা ঠিকাদারি নিয়েছে যে ভাইরা, এরা কি করে সহিহ করে? সহিহ কি নবী করছে? সাহাবী করছে? তাবেঈ করছে? আইমা মুজতাহিদি করছে? এমনকি এই হুজুরের বাপও করেনি। তাহলে সবিভিদু তুমি বেদাত, মিলাদকে বেদাত দেখতেছো, কিয়ামকে বেদাত দেখতেছো, হাত্তুল মুনাদকে বিদাত দেখতেছো, আমাদের অনুষ্ঠানগুলিকে বেদাত দেখতেছো, সবিভিদুকে তোমার কোন বাবা সুন্নত করে দিল? একদিকে বেদাত হয়ে গেল, আরেকদিকে সবিভিদু দেখানোর উদ্দেশ্য কি? তুমি যদি বলো যে আমি সবিভিদু আল্লাহকে দেখাচ্ছি, আল্লাহ নারাজ হবে,
কারণ আল্লাহ বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহ আকৃতি দানকারী, খবরদার আমার স্থান দখল করতে চেও না। বুখারী শরীফ খুলুন, নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ছবি ভিডিওওয়ালাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। বলা হবে তুমি আল্লাহ হতে চেয়েছিলে, দাও, আমি তো আকৃতি তৈরি করে জীবন দিয়েছিলাম, তুমিও জীবন দাও। যতদিন জীবন দিতে না পারবে, যতই আমলদার হও, তুমি জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাহলে আপনি বেদাতের ঠিকাদারি নিয়েছেন, আপনি শিরকের ঠিকাদারি নিয়েছেন। পীরেরা বেদাত করে, পীরেরা শিরক করে, পীরের দরবার গেলে এই হয়, সব বেদাত আর শিরকের ঠিকাদারি আপনি নিলেন। তো ছবি ভিডিও আপনার কোন বাবার সুন্নত? একদিকে বেদাত, আরেকদিকে মানুষ দেখানো আমল শিরক, আরেকদিকে পুরুষের চেহারা পরনারী দেখতেছে দাউস, আরেকদিকে আপনি হারামকে হালাল বললেন, ইমান গেল, হারামকে হারাম মনে করে করলেন, ফাসেক, আপনি ফাসেক হলেন, আপনার কোরআন শোনা নিষিদ্ধ, আপনার কথা শোনা নিষেধ। আপনি কোন দিকে যাচ্ছেন? ফেসবুক ইউটিউবে খালি গোলাগুলি করতেছেন, বেদাত বেদাত। আপনি নিজে তো বেদাতের মধ্যে ডুবে আছেন, হারামের মধ্যে ডুবে আছেন। আপনি আবার বেদাতের চিনবেন কি? যে ব্যক্তি পায়খানার মধ্যে ডুবে থাকে, সে বাতাস গেলে তার কি হয় এটা বুঝবে কি? কথা বলছেন না কেন জোরে? আমি এটা বলি বাতিল ফেরকাকে, আমি বাতিল ফেরকাকে এগুলি বলি কেন? আপনি আজকে শিরকে নিলেন যে আপনি পীরের কাছে গেলে শিরক হয়। ও আল্লাহর বন্ধু বলেন, যে ব্যক্তি হক্কানি ওলির চেহারার দিকে তাকালো, সে যেন আমি নবীকে দেখে ফেললো। আর আমি নবীকে যে দেখতে পাইলো, দেখার ফজিলত পাইলো, ফাকাত যার আল্লাহ, সে আমার আল্লাহ পাকের দিদারের ফজিলত পাইলো। আর আল্লাহ পাকের দিদারের ফজিলত যে পেয়ে গেল, ফাকাত গফির আলাহু, তার জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হলো। এই জন্য হক্কানি কোন ওলির চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হতে থাকে। যেমন বরফ গলে বরফ পানি হয়ে যায়, একটা বান্দার গুনাহ ঝরতে ঝরতে নিষ্পাপ হয়ে যায়। তাহলে ওলির কাছে গেলে গুনাহ মাফ হয়। শয়তান চিন্তা করতে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে শয়তানের লস না? 10টা গুনাহ করতে, শয়তানে করাতে শয়তানের কত ধোকা দিতে হয়েছে। এখন শয়তান চিন্তা করে আমার লস হয়ে যাচ্ছে রে, ওলির কাছে গেলে গুনাহ মাফ, তাড়াতাড়ি বল, যাত্রা দেখতে যাও আপত্তি নাই, কিন্তু ওলির দরবারে যাস না, শিরক। এখন ওলির দরবারে গেলে যে গুনাহ মাফ হবে, শয়তানের লস। এই যে ওলির দরবারে যাইতে নিষেধ যে মৌলবি করবে, এ মৌলবি নিজের মুখে কথা বলছে না, শয়তানের মুখ দিয়ে বকরা বকতেছে। আপনারা ওয়াজ শুনেছেন, আপনারা এক কথা ওয়াজ শুনেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে, তাকে কমের পক্ষে 10 বার রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? হুত্তাত মিটিয়ে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, আনহু তার জীবন থেকে আশরু খতিয়াতিন 10টি গুনাহ। তাহলে দরুদ পড়লে একবার গুনাহ মাফ হয় 10টা। শয়তানের মাথা খারাপ হয়ে গেল, হাই রে, যদি গুনাহ করে দরুদ যদি পড়ে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য হুজুরের মাথায়, মুফতির মাথায়, হুজুরের মাথায় ভর করে এখন ফতোয়া দিচ্ছে মিলাদ পড়া বেদাত। তার মানে মিলাদে গেলে দরুদ হবে, গুনাহ মাফ হবে। অতএব তুমিও ফতোয়া দাও, তুমিও ঠিক থাকো। কয় ইবলিস করছে, আমিও ঠিক থাকি। কথা বলেন না কেন জোরে? লাস্টে দরুদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিল। এইভাবে করে আমাদের জীবন। সুন্নিয়তের মুজাহিদ যেখানে, সেখানে আমরা বাতিল ফেরকাকে দেয়া দেওয়ার জন্য আমরা এই কাজগুলি, কথাগুলি বলি। আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ওফাতুন নবী হায়াতুন নবী বলা সম্ভব হলো না, মহান আল্লাহ তৌফিক দিয়ে পরে বলা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদামা ইনদিমান ফাদামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।